ক্লাস 5 উইংস। আমরা অ্যাক্টিভিটি 12 81 পাতায় ওইখান থেকে শুরু করব। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা শিখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে করা হয়। কোনো কাজ বর্তমানে চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি বলি পাখিটা আকাশে উড়ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু ওই আকাশে ওড়াটা পাখিদের স্বভাব। যদি বলি পাখিরা আকাশে ওড়ে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট, মানে ডেইলি কাজটা হয়, স্বভাবগতভাবে হয়, নিয়মিত হয়। আমরা স্কুলে যাই, প্রেজেন্ট ইনডেফিনাইট, কিন্তু এখন চলছে, আমরা স্কুলে যাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। দ্য বয়েজ আর জাম্পিং, দেখো ভার্বটা দিয়েছে জাম্প অন দ্য স্যান্ড। তাহলে এখানে কী হলো, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করছি, তার আগে অ্যাম, ইজ কিংবা আর যে কোনো একটা বি ভার্ব দিতে হচ্ছে সাবজেক্ট অনুযায়ী। আই হলে অ্যাম দিতে হবে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ দিতে হবে, আর বাকি সব ক্ষেত্রে প্লুরাল নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বার বা সেকেন্ড পারসন সব আর দিতে হবে। আর ফার্স্ট পারসনেও যদি আমরা বোঝায় তাহলে প্লুরাল নাম্বার যেহেতু, সুতরাং সেটাতেও আর দিতে হবে। তাহলে আই এর বেলায় এম, থার্ড পারসন সিঙ্গুলারের নাম্বার যদি হয় তাহলে ইজ, আর বাকি সব প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নাম্বার সবই আর। নেক্সট, রিমা ইজ ড্যাশ ডান্স ভার্ব দেওয়া আছে, তাহলে ইজটা তো আবার দিয়েছে দেখছি। রিমা ইজ ডান্সিং অন দ্য স্টেজ। সুফি অ্যান্ড কমল দুজন কর্তা, তার মানে প্লুরাল নাম্বার, সেই জন্য আর দেওয়া আছে। আর রিডিং স্টোরি, আই অ্যাম ইটিং রাইস নাও। সৌমেন ইজ রাইডিং হিজ বাইসাইকেল। এই ভার্বের শেষটায় ই আছে, রাইড, RIDE, ইটা বাদ দিয়ে আইএনজি দেবে। বেশিরভাগ ক্ষেত্রে এরকমই নিয়ম হয়, রাইডিং। দ্য বয়েজ অ্যান্ড গার্লস আর ডুইং দেয়ার ক্লাস ওয়ার্ক। নেক্সট, অ্যাক্টিভিটি 13। এখানে তোমাকে পুরো ভার্বটাই লিখতে হবে। দি ক্যাট দিয়ে দেখো দুটো ড্যাশ দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে স্লিপ। তাহলে কী লিখবে তুমি? তোমার খাতা খোলো, এক্সারসাইজ খাতা খোলো, অ্যাক্টিভিটি 13 লেখো। আমি একটি বলে দেবো, দ্য ক্যাট। আচ্ছা ঠিক আছে, আমি দুটো বলে দিচ্ছি। দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল। টেবিলের নিচে বেড়ালটা ঘুমোচ্ছে। আই অ্যাম ভিজিটিং দ্য জু। বাকিগুলো করো। নেক্সট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স তৈরি করো। একটা করে দিয়েছে, আই অ্যাম ওয়াকিং অন দ্য রোড। নেক্সট পেজ 82। স্পিক, আমি একটা দুটো বলে দিই। হি ইজ স্পিকিং দ্য ট্রুথ, সে সত্যি কথা বলছে। স্ট্যান্ড, দ্য বয় ইজ স্ট্যান্ডিং, ছেলেটি দাঁড়িয়ে আছে। নাও অ্যাক্টিভিটি 15। Study the pictures given below and complete the sentences with present continuous tense. One is done for you. নেক্সট পেজে দেখো সেন্টেন্সগুলো দেওয়া আছে। ওই ছবিটা দিয়েছে, তার 1 নম্বর সেন্টেন্সে দিয়েছে এ গার্ল ইজ রিডিং এ বুক। তারপর 2 নম্বর ছবিতে কী আছে, বয়েজ আর রানিং। 3 নম্বর ছবিটা দেখো, দ্য ম্যান ইজ ড্রিঙ্কিং, কি ওটা চায়ের কাপ নাকি বুঝতে পারছি না, যাই হোক লেখো, তুমি সেন্টেন্সটা ঠিক করে লিখলেই হলো। দ্য ম্যান ইজ ড্রিঙ্কিং এ গ্লাস অফ ওয়াটার, দ্য ম্যান ইজ ড্রিঙ্কিং টি, যা হোক একটা বলো। পাখিরা কী করছে, পাখিরা উড়ছে। ওইখানে ওই লাঠি হাতে কাকে মনে হচ্ছে?
তাহলে একটি লোক লাঠি হাতে হাঁটছে, এমন সেন্টেন্সটা করতে পারো। এখানে মেয়েটি নাচছে 6 নম্বর এতে। এই সেন্টেন্সগুলো তোমরা লিখবে। নেক্সট পেজ 84, নডেড। নড মানে হ্যাঁ, হ্যাঁ সূচক মাথা নাড়া। তুমি বললে যে বাড়ি যাব, আমি মাথা নেড়ে বললাম হ্যাঁ যাও, তাহলে ওই যে ওটা নড বলা হয়। রিয়া উদাহরণ দিয়ে দিয়েছে, রিয়া নডেড ইন এগ্রিমেন্ট, রাজি হয়ে রিয়া মাথাটা নাড়ল। জেস্চার মানে অঙ্গভঙ্গি করা, নানা রকম অঙ্গভঙ্গি হয়। একজন রেগে গেলে একরকম জেস্চার করে, একজন আনন্দিত হলে একরকম জেস্চার করে, একজন শ্রদ্ধা জানানোর সময় আরেক রকম জেস্চার করে। দ্য স্টুডেন্টস জেস্চার ওয়াজ পজিটিভ, ছাত্রটির মানে ভাবভঙ্গি ভালো। সারাউন্ডেড মানে ঘেরা আছে যা, এনসার্কেলড। দ্য ভিলেজ ইজ সারাউন্ডেড বাই ওয়াটার বডিজ, গ্রামের চারদিকে জলাশয় আছে। হরাইজন্টাল মানে অনুভূমিক, মানে ভূমির সমান্তরাল। স্টুডেন্টস আর ড্রয়িং এ হরাইজন্টাল লাইন, ছেলেরা সমান্তরাল লাইন টানছে। স্টুডেন্টস আর ড্রয়িং। প্রোনাউন্সিয়েশন কথাটার মানে তোমরা জানো, মানে উচ্চারণ করা। গুড প্রোনাউন্সিয়েশন মেড হিজ স্পিচ অ্যাট্রাকটিভ, ভালো উচ্চারণের জন্য তার বক্তব্যটা বেশ আকর্ষণীয় হলো। ডেকোরেটিং মানে সাজানো। কমল অ্যান্ড রহিম ওয়ার ডেকোরেটিং দি অডিটোরিয়াম, কমল আর রহিম হচ্ছে অডিটোরিয়ামটাকে সাজাচ্ছিল। সেরিমনি উৎসব, ম্যারেজ সেরিমনি, দি অ্যানুয়াল সেরিমনি অফ আওয়ার স্কুল। এসেন্স মানে সারবস্তু। দি পিকচার ক্যাপচার্স দি এসেন্স অফ দি স্টোরি, গল্পের বিষয়টা ওই ছবিতে ধরা আছে। নেক্সট অ্যাক্টিভিটি 16 at page 85, fill in the blanks choosing suitable words from the help box given below. Below is a help box, yellow colored help box. Some words are there: suffering, merchant, screamed, shopping, trekking. I went for dash with my parents. I went for shopping with my parents. পিউস ফাদার ইজ এ রিচ মার্চেন্ট, পিউর বাবা হচ্ছে একজন ধনী ব্যবসায়ী। ড্যাশ ইজ অ্যান অ্যাডভেঞ্চার স্পোর্ট, ট্রেকিং মানে পাহাড়ে চড়া হচ্ছে একটা দুঃসাহসিক খেলা, অ্যাডভেঞ্চার স্পোর্ট। অনিক ইজ ড্যাশ ফ্রম ফিভার, এখানে সাফারিং লাগবে। অনিক ইজ সাফারিং ফ্রম ফিভার, জ্বরে ভুগছে। আই ড্যাশ অন সিইং এ স্নেক, আই স্ক্রিমড আর্তনাদ করে ওঠা, ভয়ে চেঁচিয়ে ওঠা। আই স্ক্রিমড অন সিইং এ স্নেক। নেক্সট হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। সেরিমনি, সারাউন্ডেড, জেস্চার। এই অনেকগুলো ওয়ার্ডেরই, সবগুলো ওয়ার্ডেরই সেন্টেন্স একটা করে দেওয়া আছে। ইউ উইল ফ্রেম আদার টাইপ অফ সেন্টেন্সেস হেয়ার, ওইগুলো লিখবে না, তোমরা অন্য রকমের সেন্টেন্স তৈরি করবে ওখানটায়। নেক্সট মাই ডেলি রুটিন activity 18 at page 86, write 6 sentences on what you do in your daily life. You may begin like this: I get up early in the morning from bed. তার আগে একটা এভরিডে জুড়তে পারো। এভরিডে আই গেট আপ আর্লি ইন দি মর্নিং ফ্রম বেড। তারপরে কি হতে পারে? দেন আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস, দেন আই টেক মাই ব্রেকফাস্ট, and then taking my breakfast I sit down to study, to read. I study for 3 hours up to 9:30 a.m. in the morning, and then I prepare myself for going to school. I take my bath, I change my dress, and then have my lunch and go to school. Usually I attend school at in time. Then in the school I learn my lessons attentively, and in the tiffin period I come out
to the playground to play with my friends. At 4 p.m. or 4:30 p.m. I come back home with my mother, and then taking some light refreshment, halka khabar, then taking some light refreshment, I go to the playground to play. I go to the playground nearby, but near our house, but near our housing complex, by inside the housing complex, and but I go to the swimming pool to swim. যেটা তুমি করো সেটা লিখবে। In the evening I again sit down with my father to study, and at 9 a.m. I take my supper and go to bed at 10 a.m. This may be your daily routine. You may have other type of routine. Suppose you sing songs, you practice dance, you draw some pictures every day. This may be included in your daily routine, and this way you will write down 6 to 10 sentences. In your book you have been directed to write 6 sentences only, but it is expected that you have learned how to write sentences, you have learned a part of tense, and so you will be able to write a number of sentences on your daily life, and as you like the sentences you will frame to your own satisfaction, that I do it, so I will write down it. And that is the end of this class, and in the next class we will start at page 87 with the story of a donkey.